গুড মর্নিং বন্ধুরা, মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন একটা ব্লগে আপনাদের দেখাচ্ছি। সকাল সকাল উঠে একটু চানা, চিকেন, নানান রকম রান্না করার চেষ্টা করছি। আসলে আমার পেটে একটা ওভারিতে সিস্ট হয়েছে, সেটা অসম্ভব ব্লিডিং হচ্ছে এবং অসম্ভব পেন। সেটা আগামী 3 তারিখে আমাকে অ্যাপেলো হসপিটালে অপারেশন করবে বলেছে ডাক্তার। আজকে ইভিনিংয়ে গিয়ে সেখানে অ্যাডমিশন করে নিতে বলেছে। বাড়িতে তো বাবা, মেয়ে, হাজব্যান্ড থাকবে, তাই তাদের জন্য অল্প করে কিছু ফ্রিজে বানিয়ে রেখে যাচ্ছি। এছাড়াও আমার মেয়ে অল্প অল্প কিছু রান্না করতে পারে, বাকিটাও করে নেবে আর দুপুরবেলা হোম ডেলিভারি নিয়ে নেবে। এই দেখুন, মাছের মাথা দিয়ে পালং শাক করেছি, বাবার মাছের ঝোল করেছি, দুদিনের চানা, চিকেন, এগুলো করে রেখে যাচ্ছি রাতের জন্য। আর রুটিটা কিনে নেবে, তাহলেই হয়ে যাবে। যাই হোক, আমাকে আজকে ইভিনিংয়ে গিয়ে অ্যাডমিশন করে নিতে বলেছে হসপিটালে। কালকে অপারেশন সুস্থ হয়ে গেলেই আমি বাঁচি বাবা। এই দেখুন, চলে এসেছি হসপিটালে, আমার অ্যাডমিশন হয়ে গেছে। এটি হচ্ছে আমার আপাতত রুম। এই রুমটা যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অ্যাপেলো হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অসম্ভব ভালো পরিষেবা। এই দেখুন, এখানে আরেকটি বেডও আছে, যদি আমার সাথে কেউ থাকতে চায় সে থাকতে পারবে। হাজব্যান্ডের থাকার কথা ছিল, কিন্তু বাড়িতে যে একটা বৃদ্ধ বাবা আর ছোট বাচ্চা মেয়েটি আছে, তাদেরকে দেখভাল করবে। আমাকে তো এখানে দেখার বহু মানুষ আছে। রাত্রে শুধু চিকেন স্টুই দিয়েছে, আর কিচ্ছু খাওয়া যাবে না। আবার বললো রাত 12টার পর তো জলও খাওয়া যাবে না। বাথরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অসম্ভব পরিষ্কার। আমার একার জন্য রুমটি যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো। জানি না কীভাবে রাত কাটাবো এত বড় রুমে একা একা। আমার হাজব্যান্ডকে বললাম, পুজোর আগে ভালোই তো একটা 5 স্টার হোটেলে ঘুরতে নিয়ে এসেছো, আর কি। ঠিক আছে, দেখতে থাকুন। আগামীকাল কটায় অপারেশন এখনও জানায়নি। আমি যেন সুস্থ স্বাভাবিক হয়ে বাড়িতে যেতে পারি, তাই কামনা।